আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সরলরেখার নতুন একটা লেকচারে তোমাদের সবাইকে স্বাগত। এটা হচ্ছে আমাদের 7 নাম্বার লেকচার। সো এই লেকচারে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। সো আমরা এই অধ্যায়ে আলোচনা করব হচ্ছে সঞ্চারপথ বা লুকাস নিয়ে। আচ্ছা, শুরুতে আমরা সঞ্চারপথ জিনিসটা কি এটা একটু বুঝে নিই। সো দেখো ভাই, এখানে তোমাদের জন্য আমি সংজ্ঞা লিখে রাখছি যে সমতলে নির্দিষ্ট শর্তের সাপেক্ষে কোনো বিন্দুর চলার পথকে আমরা ওই বিন্দুর কি বলবো, সঞ্চারপথ বলবো। ঠিক আছে, তাহলে সঞ্চার বলতে আসলে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে কোনো বিন্দুর চলার পথ, বাট এই বিন্দুটা একটা নির্দিষ্ট শর্ত মেনটেন করে চলতে হবে। তাহলে ওই বিন্দুর চলার পথকে আমি কি বলতে পারবো, সঞ্চারপথ। আচ্ছা, সো দেখো আমি তোমাদেরকে একটা জিনিসটা বুঝাই। তাহলে ধরো আমার কাছে মনে করো এখানে দুইটা বিন্দু আছে। একটা ধরো আমরা ধরে নিচ্ছি একটা বিন্দু হচ্ছে তোমার এ বিন্দু এবং একটা হচ্ছে বি বিন্দু। ঠিক আছে, সো আমরা এখানে এমন একটা বিন্দুকে বলতেছি যে তুমি এই দুইটা বিন্দু থেকে সব সময় সমান দূরত্ব বজায় রেখে চলতে হবে। তাহলে বিন্দুটা কি করবে দেখো তো, সেই বিন্দুটা প্রথমে এই দুইটা রেখার মধ্যবিন্দুটা সিলেক্ট করবে, তাই না? এই মধ্যবিন্দু মনে করে এটা সিলেক্ট করো। ঠিক আছে, এই সিলেক্ট করে এই বিন্দুটা মনে করো পি বিন্দুটা। তাহলে পি বিন্দুটাকে আমরা কোন শর্ত দিয়ে চলতে বলতেছি, এ বিন্দু এবং বি বিন্দু থেকে সমান দূরত্ব নিয়ে। তাহলে সমান দূরত্ব নিয়ে এই বিন্দুটাকে যদি আমি চলতে বলি, তাহলে বিন্দুটা কীভাবে চলবে, এই দুইটা রেখার ঠিক মধ্যবিন্দু সে সিলেক্ট করবে, সেই মধ্যবিন্দু বরাবর সে এই যে উপরে এই যে সোজা উপরের দিকে অথবা নিচের দিকে চলতে থাকবে। ঠিক আছে, চলতে থাকবে। তাহলে এই যে বিন্দুর যে চলার পথ আমি পাবো, এই যে বিন্দুর যে চলার পথ আমি পাচ্ছি, এই চলার পথকে তখন আমরা কি বলবো, সঞ্চারপথ। এই চলার পথকে তখন আমরা কি বলবো, পি বিন্দুর সঞ্চারপথ। পি বিন্দুর সঞ্চারপথ। তাহলে ভাই এটাকে সঞ্চারপথ কেন বলতেছি, কারণ সে দেখো এই পি বিন্দুটা একটা নির্দিষ্ট শর্তের সাপেক্ষে চলতেছে না। কোন শর্তটা, সেই শর্তটা হচ্ছে এ বিন্দু থেকে এই পি বিন্দুর দূরত্ব এবং বি থেকে এই পি বিন্দুর দূরত্ব, দুইটা দূরত্ব সবসময় সমান। এই সমান দূরত্ব বজায় রেখে এই বিন্দুটা দেখো তো এইভাবে চলবে না, তখন এই যে তার চলার পথ, সেই চলার পথটাকে আমরা কি বলবো, সঞ্চারপথ। বুঝতে পারছো? তাহলে যে কোনো চলার পথকে সঞ্চারপথ বলা যাবে না, শর্তের সাপেক্ষে যে বিন্দুটা চলবে ওই চলার পথটাকে আমরা কি বলতে পারবো, সঞ্চারপথ। তাহলে দেখো তো আমি যদি এখান থেকে তোমাকে বলি, ভাই দেখো এখান থেকে দেখো এই বিন্দুটা লক্ষ্য করো, এ থেকে পি দূরত্ব এবং এই বি দূরত্ব, দুইটা দূরত্ব সবসময় কী হবে, সমান। দেখো এই যে এই দূরত্ব এবং এই দূরত্ব সবসময় কী হবে, সমান হবে। তাহলে আমরা কি বলতে পারি, এক্ষেত্রে পি বিন্দুর যে শর্ত, সেই শর্তটা হচ্ছে এ বিন্দু থেকে এই পি বিন্দুর দূরত্ব এবং বি বিন্দু থেকে এই পি বিন্দুর দূরত্ব সবসময় কি সমান। এটাই হচ্ছে পি বিন্দুর চলার পথের শর্ত। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এখন থেকে যদি আমাকে সঞ্চারপথ বের করতে বলে, তাহলে আমরা কি করব, আমরা প্রথমে কোন শর্তটা মেনটেন করে চলতেছে সেই শর্তটা আমরা এখানে প্রয়োগ করব। এই শর্তটা যখন আমরা প্রয়োগ করব, তখন আমরা শর্তের শর্ত প্রয়োগ করার পর আমরা একটা সমীকরণ পাবো। সেই সমীকরণটাকে আমরা বলবো পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তো এখন দেখো, ধরো আরও তোমাকে যদি আমি আরও জিনিসটা বুঝাই, আরও ক্লিয়ার করি। যেমন তোমাকে যদি বলা হয়, ধরো মনে করো আমি একটা বৃত্ত নিই। হ্যাঁ, এটা ধরো একটা বৃত্ত নিই। ধরো এটা হচ্ছে একটা বৃত্ত, ধরো এটা হচ্ছে একটা বৃত্ত, এই যে এটা একটা বৃত্ত। ঠিক আছে, তাহলে বৃত্তর এই সঞ্চারপথটা কীভাবে, মনে করি এটা একটা কেন্দ্র, এটা হচ্ছে একটা কেন্দ্র, সেই কেন্দ্রটাকে আমি ধরে নিচ্ছি ও। তাহলে এখন তো এখানে বৃত্তের উপরস্থ অসংখ্য বিন্দু আছে না। দেখো তো বৃত্তের উপরস্থ আমরা কি দেখতেছি, অসংখ্য কি আছে, বিন্দু আছে না। দেখো কোটি কোটি কি আছে, বিন্দু আছে। ঠিক আছে, এই দেখো এখানে কোটি কোটি কি আছে, বিন্দু আছে। দেখো এই কোটি কোটি এই বৃত্তের উপর অবস্থিত কোটি কোটি কি আছে, বিন্দু আছে। তাহলে তো এই বিন্দুগুলো কোন শর্ত মেনটেন করে চলতেছে, ভাই লক্ষ্য করো এই বিন্দুগুলো কোন শর্ত মেনটেন করে চলতেছে, সেটা হচ্ছে এই বিন্দুগুলো সবসময় ও বিন্দু থেকে, এই যে ও বিন্দুটা কিন্তু স্থির বিন্দু, এই স্থির বিন্দু থেকে দেখো তো সবসময় কি দূরত্ব বজায় রেখে, দেখো তো সমান দূরত্ব বজায় রেখে ঘুরতেছে না। এই দেখো সমান দূরত্ব বজায় রেখে ঘুরতেছে, তাই না? তখন এই যে দেখো সবসময় সমান দূরত্ব বজায় রেখে ঘুরতেছে। ঠিক আছে, এই সমান যে দূরত্ব, সেই দূরত্বকে আমরা প্রকাশ করলাম আর দ্বারা। ঠিক আছে, তাহলে দেখো তো এই যে বৃত্তের সঞ্চারপথটা তাহলে কীভাবে তৈরি হচ্ছে, দেখো তো একটা নির্দিষ্ট বিন্দু থেকে কোনো একটা বিন্দু যদি সবসময় সমান দূরত্ব বজায় রেখে চলে, সবসময় সমান দূরত্ব বজায় রেখে চলে, তখন ওই বিন্দুর যে চলার পথ সেটাকে আমি বলবো সঞ্চারপথ। এবং এই সঞ্চারপথ হচ্ছে তখন কি নির্দেশ করবে, বৃত্ত নির্দেশ করবে। বুঝতে পারছো? এখন দেখো তো এই বৃত্তের উপর অবস্থিত
অসংখ্য বিন্দু আছে না, কোটি কোটি বিন্দু আছে না, সেই বিন্দু থেকেই আমরা র্যান্ডমলি যে কোনো একটা বিন্দুকে সিলেক্ট করব। সো আমরা যে বিন্দুটাকে সিলেক্ট করব সেই বিন্দুর আমরা স্থানাঙ্ক বলে দিচ্ছি এক্স কমা ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে সঞ্চার পথের উপরস্থ, যে দেখো এটা সঞ্চার পথ না, তাহলে সঞ্চার পথের উপরস্থ কোটি কোটি বিন্দু আছে, সেই বিন্দু থেকে আমরা যে কোনো একটা বিন্দুকে সিলেক্ট করলাম, সেই বিন্দুটা হচ্ছে কত এক্স কমা ওয়াই। তাহলে এখানে কোন শর্তটা দিবা, সেই শর্তটা হচ্ছে দেখো তো ও থেকে, এই যে ও থেকে সঞ্চার পথের উপরস্থ কোনো একটা বিন্দুর দূরত্ব সবসময় দেখো তো সমান না, এবং সেই সমান দূরত্ব হচ্ছে কত আর। এটাই হচ্ছে আমাদের বৃত্তের সঞ্চার পথের শর্ত। বুঝতে পারছো? তাহলে এখন থেকে আমরা সঞ্চার পথ, তাহলে জিনিসটা ক্লিয়ার হলাম। তাহলে সঞ্চার পথ রিলেটেড ম্যাথগুলো আমরা এখন থেকে কীভাবে করবো, সেটা হচ্ছে আমরা প্রথমে সঞ্চার পথের উপর অবস্থিত কোটি কোটি বিন্দুগুলোর মধ্যে যে কোনো একটা বিন্দুকে ধরে নিব, এবং সেই যে কোনো একটা বিন্দুকে আমরা কী দ্বারা প্রকাশ করব, পি অফ এক্স কমা ওয়াই। ঠিক আছে, যদি ওই সঞ্চার পথের উপরস্থ বিন্দুটা দেওয়া থাকে সেক্ষেত্রে আমাকে ধরতে হবে না, যদি প্রশ্নে দেওয়া না থাকে তাহলে শুরুতে তুমি যে কাজটা করবা, সঞ্চার পথের উপর অবস্থিত কোটি কোটি বিন্দু থেকে যে কোনো একটা বিন্দুকে সিলেক্ট করবা, সেই বিন্দুটা হচ্ছে কত পি। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 1, স্টেপ নাম্বার 1। স্টেপ 2 হচ্ছে তুমি এই বিন্দুটা কোন শর্ত মেনটেন করে চলতেছে সেই শর্তটা প্রয়োগ করবা। ঠিক আছে, তারপর তোমার সঞ্চার পথের সমীকরণ বের হবে। আশা করি বুঝতে পারছি। তাহলে চলো আমরা কয়েকটা ম্যাথ দেখি, তাহলে বিষয়টা তোমাদের কাছে আরও বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, সো দেখো আমরা প্রথমে একটা ম্যাথ দিয়ে শুরু করতেছি, সেটা হচ্ছে দেখো 1,2 এবং 3,4। আচ্ছা, এখানে আমাদের দুইটা বিন্দু দেওয়া আছে, সেই দুইটা বিন্দু হচ্ছে একটা হচ্ছে তোমার এটাকে আমরা ধরে নিচ্ছি এ বিন্দু মনে করো, এবং এটাকে আমরা ধরে নিচ্ছি বি বিন্দু। ঠিক আছে, এখানে আমরা ধরে নিচ্ছি বি বিন্দু। ওকে, তাহলে এখানে কি বলতেছে, এ বিন্দু বি বিন্দু হতে সমদূরবর্তী বিন্দুর সেট দ্বারা সৃষ্ট সঞ্চার পথের কি নির্ণয় করো, সমীকরণ নির্ণয় করো, তাই না? আচ্ছা, প্রথম ভাইয়া কি বলছিলাম যে সঞ্চার পথের উপর অবস্থিত অসংখ্য যে বিন্দুগুলো আছে তার মধ্যে যে কোনো একটা বিন্দুকে তুমি ধরে নিবা। তাহলে শুরুতেই আমরা লিখব, মনে করি সঞ্চার পথের উপর অবস্থিত বিন্দু পি অফ এক্স কমা ওয়াই। তাহলে সঞ্চার পথের উপর অবস্থিত বিন্দুটাকে আমরা কি ধরে নিছি, এক্স কমা ওয়াই। আচ্ছা, এখানে আমাদের কি কি দেওয়া আছে বিন্দু বলো তো? আমাদের দেওয়া আছে এ বিন্দু, যার স্থানাঙ্ক আমি ধরে নিচ্ছি 1,2, এবং আরেকটা ভাইয়া কি দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে যেটাকে আমরা ধরে নিচ্ছি সেটা হচ্ছে কত, 3,4। ঠিক আছে, তাহলে প্রথম স্টেপ কমপ্লিট। প্রথম স্টেপ ভাইয়া কি বলছি, সঞ্চার পথের উপরস্থ বিন্দুটার তুমি স্থানাঙ্ক ধরে নিব, সেই স্থানাঙ্ক আমি কত ধরে নিব, এক্স কমা ওয়াই। এরপর হচ্ছে শর্ত দিব। আচ্ছা, সো দেখো তো এখানে শর্তটা কি, বা প্রশ্ন মতে বা শর্ত মতে সেই শর্তটা কি দেখো তো, এই দুইটা বিন্দুদ্বয় হতে সমদূরবর্তী বিন্দুর সেট দ্বারা সৃষ্ট সঞ্চার পথের কি নির্ণয় করো, সমীকরণ নির্ণয় করো। এটা বলতে বোঝায় যে তোমার সঞ্চার পথের উপরস্থ যে বিন্দুটা দেখতেছো সেই বিন্দুটা সবসময় এই দুইটা বিন্দু থেকে সমান দূরত্ব বজায় রেখে চলবে। তাহলে সমান দূরত্ব বজায় রেখে চললে শর্তটা হচ্ছে কি, পি থেকে এর দূরত্ব এবং পি থেকে বি এর দূরত্ব, এই দূরত্ব অলওয়েজ কি হবে, সমান হবে। এখন ভাইয়া বলো তো দেখো এখানে হচ্ছে পি এ হচ্ছে পি থেকে এ বিন্দুর দূরত্ব, তাহলে দূরত্ব আমরা কি জানি যে বুজদ্বয়ের বিয়োগফল, তাহলে এখানে হবে x - 1 হোল স্কয়ার প্লাস খুঁটিদ্বয়ের বিয়োগফল, এখানে খুঁটি হচ্ছে y, এখানে খুঁটি হচ্ছে 2, তাহলে y - 2 হোল স্কয়ার। আচ্ছা, পিবি বলতে পি এবং পি বিবির মধ্যবর্তী দূরত্ব, সেটা হবে কি বুজদ্বয়ের বিয়োগফল, তাহলে x - 3 হোল স্কয়ার, তারপর প্লাস দেখো y মাইনাস এটা খুঁটি হচ্ছে কত, 4 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন আমরা উভয়পক্ষে বর্গ করব, সব বর্গ করলে রুট বাদ যাবে, সব রুট বাদ গেলে এখানে আমরা সূত্র দিব, তাহলে সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে এখানে কী হবে এস স্কয়ার মাইনাস 2x প্লাস 1, তারপর প্লাস এখানে সূত্র দিব y স্কয়ার মাইনাস 4y প্লাস 4। তাহলে উভয়পক্ষে বর্গ করলাম, বর্গ করলে দুই পাশ থেকে রুট বাদ যায়, তারপর এখানে আমরা a মাইনাস বি হোল স্কয়ার, এখানেও a মাইনাস বি হোল স্কয়ার সূত্র দিচ্ছি। সো এখানে দেখো সূত্র দিলে কি হবে, এস স্কয়ার মাইনাস 6x প্লাস 9, তারপর এখানে সূত্র দাও y স্কয়ার মাইনাস 8y প্লাস 16। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখতেছি উভয়পক্ষ থেকে দেখো যে এস স্কয়ার বাদ যায়, দেখো এস স্কয়ার বাদ যাবে, এটা কাটা যাচ্ছে, তারপর হচ্ছে তোমার ওয়াই স্কয়ার কাটা যায়। তাহলে এবার আমরা সবগুলোকে এক পাশে নিয়ে আসি, দেখো -6 এ পাশে আসলে +6, এখানে আছে -2x, তাহলে মানে হবে 4x। ওকে, এখানে আছে -4y, এখানে আছে তোমার 8y এ পাশে আসলে +8y, সো এখানে হচ্ছে +4y। ওকে, তারপর দেখো এখানে হচ্ছে তোমার 16 আর 9 হচ্ছে 25, তাহলে এই পাশে যদি আসো তাহলে হচ্ছে -25
তাহলে -25 এখান থেকে তোমার +5 বাদ দিলে হচ্ছে -20 ইকুয়াল টু 0। সো এখান থেকে যদি আমরা 4 কমন নিই তাহলে কি থাকবে x + y -5 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের এই পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। তাহলে সমীকরণ তো কত আসলে দেখলাম x + y -5 ইকুয়াল টু 0, এবং আমরা x + y -5 ইকুয়াল টু 0 এটা হচ্ছে একটা সরল রেখার সমীকরণ। ঠিক আছে, সো এই জিনিসটা মাথায় রাখো, যদি কোনো বিন্দু দুইটা বিন্দু থেকে সবসময় সমান দূরত্ব বজায় রেখে চলে, তাহলে ওই পি বিন্দুর সঞ্চার পথ হচ্ছে একটা সরল রেখা। ঠিক আছে, সো এই জিনিসটা মাথায় রাখো। ওকে, সো আমরা নেক্সট অঙ্কে যাই। দেখো কি বলা হচ্ছে যে 3, বিন্দু থেকে সর্বদা 5 একক দূরত্বে অবস্থিত কোনো চলমান বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তো শুরুতে আমরা যে কাজটা করে নিব সেটা হচ্ছে মনে করি সঞ্চার পথের লিখবা, সঞ্চার পথের উপরস্থ বিন্দুর স্থানাঙ্ক সেটা আমরা কত ধরে নিব x, y। ওকে, এখানে ভাই কি শর্ত দিছে দেখো তো একটু, এখানে শর্ত দিছে যে আমাদের এখানে লক্ষ্য করো, আমরা এখানে আচ্ছা একটা দেওয়া আছে যে বিন্দুটা সেটাকে আমরা ধরে নিচ্ছি a, সেই a বিন্দুটা কত দেওয়া আছে 3, -11। তাহলে এখানে শর্তটা ভালো করে বুঝো যে 3, -11 অর্থাৎ a বিন্দু থেকে 5 একক দূরত্বে অবস্থিত, অর্থাৎ পি বিন্দুটা এবং এ বিন্দু এই দুইটার মধ্যবর্তী দূরত্ব কত 5। এই শর্তটা দিয়ে আমাকে বলছে ওই পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে। ঠিক আছে, তাহলে আমরা এই এ বিন্দুটা হচ্ছে আমাদের স্থির বিন্দু, আর আমাদের সঞ্চার পথের উপর অবস্থিত একটা চলমান বিন্দু আমরা স্থানাঙ্ক ধরে নিচ্ছি x, y। তাহলে প্রশ্ন মতো এখানে কি বলতেছে দেখো তো, এই পি বিন্দু এবং এ বিন্দু মধ্যবর্তী দূরত্ব কত একক 5 একক। তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্ন মতে 3a = 5। বুঝতে পারছো? অর্থাৎ এই বিন্দু থেকে পি বিন্দু সব সময় কত দূরত্ব বজায় রেখে চলতেছে 5 একক দূরত্ব, তার মানে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 5, তাই না? সো এখন পি এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারবো না? পারবো অবশ্যই। √, বুঝদ্বয়ের বিয়োগফল, তাহলে এখানে বুঝ হচ্ছে x -3 হোল স্কয়ার প্লাস কুটিদ্বয়ের বিয়োগফল, এখানে কুটি হচ্ছে তোমার y, ওইখানে কুটি -11, তাহলে -1 হয়ে যায় প্লাস y + 11 হোল স্কয়ার ইকুয়াল টু 5। সো বর্গ করো, সো বর্গ করলে এখানে কী পাবা s² -6x + 9, এখানে সূত্র দাও, তাহলে y² প্লাস 20y প্লাস 11² করলে কত আসে 11² হলে তোমার 121। ঠিক আছে, আর এখানে যখন বর্গ করছো 5-এর উপর বর্গ করলে কত 25। ক্লিয়ার? আচ্ছা, সো আমরা সবগুলোকে একটু সাজাই, s² প্লাস y² -6x, তারপর হচ্ছে প্লাস 22y, তারপর আমরা এখানে দেখতেছি 9 প্লাস 121, সেটা থেকে আমাদের -25 বাদ যাবে, তাহলে হচ্ছে তোমার প্লাস 105 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। এটা হচ্ছে পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। ঠিক আছে, সো তোমরা এর পরের লেকচারে অর্থাৎ এর পরের অধ্যায়ে তোমার বৃত্ত অধ্যায় পড়বে, তখন দেখবো এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। সো বৃত্তের সমীকরণ আমরা চিনবার উপায় হচ্ছে কি জানো, s² y² যারা দেখতেছো এদের সব সবসময় সমান থাকবে, এবং xy এই যে xy সম্বলিত কোনো পথ থাকবে না। তাহলে বৃত্ত চেনার সমীকরণ চেনার উপায় কি, s² y² সহগুলো সমান থাকবে এবং xy সম্বলিত কোনো পথ থাকবে না। সো দেখো এখানে ভাইয়া s² y সহগ দুইটাই সমান, এবং দেখো xy সম্বলিত কোনো কি নেই, পথ নেই। সো আমরা বলতে পারি এটা হচ্ছে একটা বৃত্ত। ঠিক আছে, সো বৃত্তের সমীকরণ আশা করি বুঝতে পারছো। কখন সঞ্চার পথটা বৃত্তের নির্দেশ করবে, যদি কোনো একটা চলমান বিন্দু এবং একটা স্থির বিন্দু থেকে সব সময় একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলবে, তখন ওই চলমান বিন্দুর যে সঞ্চার পথ সেটা হচ্ছে একটা বৃত্ত নির্দেশ করবে। বুঝতে পারছো? সো চলো আমরা নেক্সট অঙ্কে যাই। দেখো এখানে কি বলা হচ্ছে যে এখানে দেখো ভালো করে বুঝো। আচ্ছা, আমরা এখানে বারবার বলতেছিলাম যে তোমরা এখানে দুইটা স্টেপে ম্যাথ করবে। একটা স্টেপ হচ্ছে সঞ্চার পথের উপর অবস্থিত বিন্দুটা ধরে নিবা এবং কি শর্ত মেনটেন করে চলতেছে বিন্দুটা, সেই শর্তটা খুঁজে বের করবা। এই দুইটার সংমিশ্রণে তোমরা সঞ্চার পথের সমীকরণ পাবা। বুঝতে পারছো? তাহলে দেখো এখানে কি বলতেছে, একটা এ বিন্দু দেওয়া আছে, একটা বি বিন্দু দেওয়া আছে, দুইটি স্থির বিন্দু। আচ্ছা, আমাদের দেওয়া আছে দিয়ে লিখবা, এ বিন্দু হচ্ছে 2,3 এবং বি বিন্দুটা হচ্ছে -1,4। ঠিক আছে, আচ্ছা পি বিন্দুটি এমনভাবে চলে, তার মানে পি বিন্দুটা হচ্ছে চলমান বিন্দু। কন্ডিশন কি দেখো তো, PA = PB = 2:3 হয়। তাহলে পি বিন্দুটির সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলা হচ্ছে। আচ্ছা, সো আমরা ধরে নিচ্ছি, মনে করি সঞ্চার পথের সমীকরণ, সঞ্চার পথের উপর অবস্থিত চলমান বিন্দু সেটা হচ্ছে কত x, y, এটা লিখবা। ঠিক আছে, এবার দেখো এখানে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি,
এখানে শর্তটা কি দিছে, শর্তটা দিছে হচ্ছে পি এ ইস টু পিভি ইকুয়াল টু কত 2:3, ঠিক আছে। তাহলে শর্তটা আমরা এখানে লিখতে পারি না, দেখো তো পি এ ডিভাইড বাই পিভি ইকুয়াল টু 2/3, ঠিক আছে। সো শর্তটা বাবা পি এ মানে কি বুঝতেছো, পি থেকে এ বিন্দুর দূরত্ব, আর পিবি মানে কি পি থেকে বি বিন্দুর দূরত্ব। সো এখানে দূরত্বের সূত্রটা অ্যাপ্লাই করলে তোমার সমীকরণটা পেয়ে যাবে। তাহলে চলো আমরা করি। তাহলে এখানে দেখো পি এ দূরত্ব হচ্ছে কি √, ভুজদ্বয়ের বিয়োগফল। সো এখানে বুঝ হচ্ছে এক্স, এখানে বুঝ হচ্ছে 2, তাহলে কি লিখবে এখানে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস খুঁটিদ্বয়ের বিয়োগফল। সো খুঁটি হচ্ছে কত ওয়াই মাইনাস, এটার খুঁটি হচ্ছে 3, তাহলে ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার। এবার নিচে হচ্ছে পিবির দূরত্ব, এটা কেমন এই যে পি থেকে বি বিন্দু দূরত্ব, বুঝদ্বয়ের বিয়োগফল, তাহলে এক্স মাইনাস এখানে -1 মাইনাস মাইনাসে +1 হোল স্কোয়ার প্লাস খুঁটিদ্বয়ের বিয়োগফল, তাহলে ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার, ঠিক আছে, ইকুয়াল টু 2/3। বুঝতে পারছো? এখন কি করবা, উভয়পক্ষে বর্গ করবা। সো বর্গ করলে দুই পাশ থেকে রুট বাদ যাবে। সো আমরা বর্গ করলে এখানে লিখতে পারবো, বর্গ করলে লিখতে পারবো এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার। এখানে যদি বর্গ করো এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার। সো এখানে যদি তুমি বর্গ করো 2 উপর বর্গ করলে 4, 3 উপর বর্গ করলে 9, এরপর আড়াআড়ি গুণ করবো। সো আমি 9 দিয়ে যদি গুণ করি তাহলে এখন 9, এর মধ্যে এই দুইটা সূত্র লিখবো। তাহলে এখানে কী সূত্র যাবে বলো, এস স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এখানে সূত্র হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9, ঠিক আছে। এরপর 4 দিয়ে এটাকে গুণ করো, তাহলে 4 ইন্টু দেখো x প্লাস 1, আচ্ছা এখানে আমরা সূত্র দিয়ে দিই। এখানে হচ্ছে সূত্র দিলে এস স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এখানে সূত্র দিলে ওয়াই স্কোয়ার মাইনাস 8y প্লাস 16, ঠিক আছে। সো এখন গুণ করে দাও, 9 দিয়ে গুণ করলে কত হবে এখানে 9s স্কোয়ার মাইনাস 4 নং 36 x, তারপর হচ্ছে তোমার 4 নং 36 36, তারপর প্লাস 9y স্কোয়ার, তারপর হচ্ছে 6 নং 54, আচ্ছা 54, তারপর প্লাস 9 নং 81, ওকে, ইকুয়াল টু এখানে গুণ করে দাও 4s স্কোয়ার প্লাস 8x প্লাস 4 প্লাস 4y স্কোয়ার মাইনাস 432y 416 64, ঠিক আছে না। এখন সবগুলোকে এক পাশে এনে তুমি একটু হিসাব নিকাশ করলে যাচ্ছে। 4s স্কোয়ার যদি পাশে আসে মাইনাস 4s স্কোয়ার, তাহলে এখানে হবে 5s স্কোয়ার, তারপর 9y স্কোয়ার, এখানে আছে 4y স্কোয়ার, এই পাশে আসলে মাইনাস 4y স্কোয়ার বাদ যাবে, তাহলে প্লাস 5y স্কোয়ার, তারপর দেখো এক্সগুলো লিখো, এখানে হচ্ছে 36x, এখানে হচ্ছে 8x, তাহলে 8x এ পাশে আসলে মাইনাস 8x, তাহলে এখানে 34, তাহলে হচ্ছে মাইনাস 44x, ওকে। ওয়াইটা দেখো এখানে মাইনাস 54y, এখানে মাইনাস 32y, তাহলে পাশে আসলে প্লাস হয়ে যাবে 54 মাইনাস 32, তার মানে যেটা থাকতেছে সেটা হচ্ছে তোমার মাইনাস 22y। আচ্ছা তারপর এই পাশে হচ্ছে তোমার 81 প্লাস 36, এটা থেকে তোমার বিয়োগ যাবে হচ্ছে কত 68, এই যে এখানে 64, এখানে 4, তাহলে 68 বিয়োগ করো। সো 68 বিয়োগ করলে থাকতেছে হচ্ছে প্লাস 49 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের এই পি বিন্দুটার সঞ্চারপথ, ঠিক আছে। সো আমরা ভাই এখানে একটা জিনিস দেখতেছি, এই যে সঞ্চারপথ বের হয়েছে এটাও একটা বৃত্ত না, এটা একটা বৃত্ত না, দেখো তো কেমনে বললাম, এস স্কোয়ার ওয়াই স্কোয়ার সবগুলো কি সমান আছে, হ্যাঁ আছে। এক্স ওয়াই সম্বলিত কোনো পথ আছে নাই, তার মানে এটাও একটা কি নির্দেশ করবে, বৃত্ত নির্দেশ করবে, এটাও একটা বৃত্ত নির্দেশ করবে, ঠিক আছে না। তো এখান থেকে একটা জিনিস শিখে রাখো, সেটা আমাদের লাগবে, সেটা হচ্ছে দেখো জিনিসটা বুঝো, সেটা হচ্ছে যদি দুইটি বিন্দু হতে, ভালো করে বুঝো, দুইটি বিন্দু হতে চলমান বিন্দুর দূরত্বের অনুপাত, দেখো দুইটি বিন্দু কি এ বিন্দু এবং বি বিন্দু, তাহলে দুইটি বিন্দু হতে চলমান বিন্দুর দূরত্বের অনুপাত, তাহলে দুইটি বিন্দু এ এবং বি হতে চলমান বিন্দুর দূরত্ব কত হবে, একটা পি এ একটা পিবি, এই দুইটা দূরত্বের অনুপাত যদি একটা ধ্রুবক সংখ্যা হয়, একটা কি সংখ্যা হয়, ধ্রুবক সংখ্যা, দেখো এটা ধ্রুবক সংখ্যা হচ্ছে কত 2/3 না, সো এটা ধ্রুবক সংখ্যা হয়, তাহলে সেই ধ্রুবক সংখ্যা যদি 0 অথবা 1 ব্যতীত, 0 অথবা 1 ব্যতীত যে কোনো ধনাত্মক সংখ্যা হলে তাহলে ওটাও একটা বৃত্ত নির্দেশ করবে। তাহলে বৃত্তের সঙ্গ হচ্ছে দুইটা, একটা হচ্ছে একটু আগে যেটা তোমরা শিখছো সেটা দেখো, এখানে একটু আগে যেটা শিখছো সেটা দেখো, কোনো নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্ব সর্বাধিক যদি কি হয়, ধ্রুবক হয়, এটাও একটা বৃত্ত নির্দেশ করবে, অথবা দুইটা বিন্দু হতে
দুইটা বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্বের অনুপাত যদি একটা ধ্রুবক সংখ্যা হয় এবং সেই ধ্রুবক সংখ্যা যদি 0 বা 1 ব্যতীত যে কোনো ধনাত্মক সংখ্যা হয় তাহলে ওটাও একটা বৃত্ত নির্দেশ করবে। বৃত্ত সংখ্যা আমরা দুইভাবে দিতে পারি, বুঝতে পারছো? আচ্ছা, সো চলো ভাই আমরা নেক্সটে যাই। দেখো এখানে কি বলা হচ্ছে। আচ্ছা, এ বিন্দু এবং বি বিন্দু দুইটি স্থির বিন্দু এবং পি বিন্দুটা একটা চলমান বিন্দু। আচ্ছা, সো আমরা এখানে লিখবো, শুরুতে যে জিনিসটা লিখবো সেটা দেখো, আমরা এখানে লিখতেছি, দেওয়া আছে এ বিন্দুটা হচ্ছে কত ভাই 0,4 এবং এখানে আরেকটা বি বিন্দুর যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত 0,6, ঠিক আছে? সো আর পি বিন্দুটা হচ্ছে চলমান বিন্দু। তাহলে আমরা মনে করি লিখবো যে মনে করি পি বিন্দুটার যে স্থানাঙ্ক সেটা হচ্ছে কত x, y। ওকে, তাহলে ফার্স্ট স্টেপ শেষ। এবার সেকেন্ড স্টেপ হচ্ছে কি শর্ত দিছে সেটা চেক করবো। হ্যাঁ, কি বলছে দেখো, পি বিন্দুতে সর্বদা এ বি সরল রেখা কি কোণ উৎপন্ন করে, সমকোণ উৎপন্ন করে। এটা হচ্ছে শর্ত। এ বি সরল রেখাটা সর্বদা পি বিন্দুর সাথে কি কোণ উৎপন্ন করে, সমকোণ উৎপন্ন করে। এই শর্তটা ধরে তোমাকে পি বিন্দুর সঞ্চার পথ নির্ণয় করতে হবে। আচ্ছা, সো দেখো আমরা তোমাদের জিনিসটাকে ক্লিয়ার করি। সেটা হচ্ছে ধরো ভাইয়া এটা হচ্ছে তোমার এ বি সরলরেখা, সরি এটা ধরো এ বি সরলরেখা, এই যে এটা হচ্ছে এ বি সরলরেখা, ঠিক আছে? এটা হচ্ছে এ বি সরলরেখা। তাহলে আমরা এ বিন্দুটা ধরে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে তোমার এ বিন্দুটা। তাহলে এ বিন্দুটার স্থানাঙ্ক কত বলো? এ বিন্দুটার স্থানাঙ্ক 0,4 আর বি বিন্দুটার যে স্থানাঙ্ক সেটা হচ্ছে কত বলছে 0,6, ঠিক আছে? এবার আসো, এখন কি বলছি, এই এ বি সরলরেখার সাথে পি বিন্দুটা সমকোণ উৎপন্ন করে। তাহলে সমকোণ যদি উৎপন্ন করতে হয় তাহলে ডেফিনেটলি পি বিন্দুটাকে এইখানে থাকতে হবে, এই জায়গায় থাকতে হবে, ঠিক আছে? এইখানে এটা হচ্ছে আমার পি বিন্দু। তো আমরা একটু লিখি, এই হচ্ছে পি বিন্দু। আচ্ছা, এই হচ্ছে আমাদের তাহলে পি বিন্দু, এই যে এটা হচ্ছে পি বিন্দু হবে, ঠিক আছে? এইটাই হচ্ছে পি বিন্দু। দেখো এটার স্থানাঙ্ক হচ্ছে x, y। তাহলে দেখো তো এই বি সরল রেখার সাথে দেখো তো পি বিন্দুটা কি কোণ উৎপন্ন করছে, সমকোণ উৎপন্ন করছে না? তাহলে এটা হচ্ছে আমাদের শর্ত। তাহলে এবার লক্ষ্য করতো ভাইয়া, এখানে শর্ত কোনটা? এখানে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ না? তাহলে সমকোণী ত্রিভুজের শর্তটা দিবা। তাহলে সমকোণী ত্রিভুজের শর্ত কি? শর্ত হচ্ছে অতিভুজ হোল স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। বুঝতে পারছি? তাহলে চলো, তাহলে এখানে কি শর্ত দিবা? এখানে শর্তটা হচ্ছে, লক্ষ্য করবে এখানে হচ্ছে শর্তটা কি, শর্ত হচ্ছে এখানে শর্ত মতে দেখো, লক্ষ্য করো, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, সেটা হচ্ছে অতিভুজ হোল স্কয়ার, অর্থাৎ এ বি হোল স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার। তাহলে ভূমি মানে কি পিবি হোল স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। লম্ব হচ্ছে কি ভাইয়া? লম্ব হচ্ছে পিএ হোল স্কয়ার। তাহলে সমকোণ উৎপন্ন করলে তুমি সমকোণী ত্রিভুজের শর্তটা দিবা। এটা হচ্ছে আমাদের শর্তটা। এবার শর্তটা প্রয়োগ করলাম, এখন এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি পি বিন্দুর সঞ্চার পথ পেয়ে যাবা। বুঝতে পারছো? তো সমকোণ রিলেটেড যে কোনো ম্যাথ দিলে তুমি এভাবে সলভ করবা। ওকে, তাহলে আসো, এ বি হচ্ছে এই এ এবং বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। কীভাবে করবা? √, ভুজদ্বয়ের বিয়োগফল। লক্ষ্য করতে পারে একটু, ভুজদ্বয়ের বিয়োগফল কত 0,0 হোল স্কয়ার প্লাস খুঁটিদ্বয়ের বিয়োগফল। খুঁটি কত 6, ওটা 4, তাহলে 6 - 4 হোল স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে এ বি। এটার উপর আবার কি আছে দেখো তো, এটার উপর একটা এটা দেখো এক্স এর স্কয়ার আছে না, এই যে স্কয়ারটা দিলাম। হ্যাঁ, পরেরটা দেখো পিবি, হ্যাঁ পিবি, এই যে পি বিন্দুতে দূরত্ব। তাহলে সেটা কত দেখো, সরাসরি করে দিচ্ছি x - 0। তার মানে এখানে কত হবে s স্কয়ার প্লাস 20 বিয়োগফল, 20 হচ্ছে কত y - 6 হোল স্কয়ার। আবার এটার উপর একটা কি আছে স্কয়ার আছে প্লাস, এরপর পি এটার মধ্যবর্তী দূরত্ব কত সেটা x - 0। তার মানে এখানে হবে s স্কয়ার, এখানে হবে s স্কয়ার প্লাস 20 বিয়োগফল, 20 কত y - 4 হোল স্কয়ার, ঠিক আছে? আবার এইটার উপর পুরোটার উপর কি আছে স্কয়ার আছে, ঠিক আছে না? এখন রুট আর স্কয়ার কাটা যাবে। এখানে হচ্ছে তোমার 6 - 4 করলে 2, 2 এর উপর যদি স্কয়ার করো তাহলে এখানে হচ্ছে 4। ওকে, এবার দেখো রুট আর স্কয়ার কাটা যাবে, এখানে s স্কয়ার প্লাস সূত্র দিলে y স্কয়ার - 12y প্লাস 36, তারপর প্লাস রুট আর স্কয়ার কাটা যাবে, s স্কয়ার প্লাস y স্কয়ার - 8y প্লাস 16, ঠিক আছে? এখন সবগুলোকে তুমি এক পাশে নিয়ে যাও, তাহলে হয়েছে s স্কয়ার যোগ করলে হচ্ছে 2s স্কয়ার, তারপর y স্কয়ার যোগ করলে 2y স্কয়ার, তারপর হচ্ছে তোমার দেখো এখানে -12, এখানে -8, তাহলে -20y, তারপর এখানে তোমার 36 আর হচ্ছে 16। হ্যাঁ, তাহলে 34 16 হচ্ছে 52, সে 52 থেকে তোমার যদি এখানে -4 করো তাহলে হচ্ছে +48 ইকুয়াল টু 0। তাহলে সবগুলো থেকে যদি তুমি 2 কমন নিয়ে নাও তাহলে থাকবে s স্কয়ার প্লাস y স্কয়ার -10y, তারপর হচ্ছে এখানে 24 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের
পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ, এই যে পি বিন্দুর সঞ্চারপথের সমীকরণ। ঠিক আছে, তো এইটুকু আশা করি বুঝতে পারছো। ওকে, আচ্ছা সো ভাইয়া দেখো পরের ম্যাথটা আমরা একটু দেখি। একই ম্যাথ তোমাদের জন্য বইয়ে একটা আছে, এটা তোমরা হোমওয়ার্ক করবো। ওকে, এটা তোমাদের জন্য রাখলাম। এই যে দেখো, একটি সেটের কোনো উপাদান এ ও বি বিন্দুর সাথে একটি সমকোণ উৎপন্ন করে। ঠিক আছে, ওই এ বিন্দুর স্থানাঙ্ক কত বলছে, এ কমা বি, বি বিন্দুর স্থানাঙ্ক বলছে 0, বি হলে ওই সেটের উপাদানের সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। আগের মতো তাহলে আমাদের সেটের বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে কত, পি, সেই পিটা এ বি এর সাথে কি উৎপন্ন করছে, সমকোণ উৎপন্ন করছে। তাহলে এখানে তুমি শর্তটা দিবা, এই যে এই হচ্ছে শর্তটা, সেই শর্তটা দেখো, এটা হচ্ছে তোমার এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আর এই আমাদের সেটের বিন্দুটা হচ্ছে পি, যেটা এ বির সাথে সমকোণ উৎপন্ন করছে। তাহলে শর্তটা কি, ওই যে আগের মতো, অতিভুজ হোল স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ঠিক আছে, সো এটা আগেরটার মতো ম্যাথ, তোমরা এটা সলভ করবে, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, এবং তোমরা এটা সলভ করে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে এটা আপলোড করবা তুলে, সো আমি এটা চেক করবো। ওকে, সো এটা নিজ দায়িত্বে সমাধান। দেখো আমরা চলো এই ম্যাথটা সমাধান করি। এখানে কি বলা হচ্ছে যে দুইটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দু দ্বয় হতে আমাদের সঞ্চারপথের উপর অবস্থিত বিন্দুটা দূরত্বের বর্গের অন্তর্ফল সর্বদা যদি 2a হয় তাহলে সঞ্চারপথ নির্ণয় করো। আচ্ছা, তো চলো আমরা ম্যাথটা সমাধান করবো। শুরুতে এই যে দুইটা বিন্দু দেওয়া আছে, সেই দুইটা বিন্দুর আমরা স্থানাঙ্ক লিখে নিচ্ছি। একটা হচ্ছে a, 0 এবং আরেকটা হচ্ছে তোমার বি বিন্দু, যার স্থানাঙ্ক হচ্ছে আমরা 0, a। ঠিক আছে, এখন দেখো আমরা শুরুতেই বলে দিলাম যে আমাদের যে চলমান বিন্দুর যে স্থানাঙ্ক সেটা আমরা ধরে নিব হচ্ছে x, y। ঠিক আছে, ওকে, এবার আসো শর্তটা কি দিচ্ছে একটু ভাইয়া ভালো করে বুঝি, শর্তটা ভালো করে বুঝি। আমরা বারবার বলতেছিলাম যে শর্তটা খুঁজে বের করবা, তাহলে এনাফ। শর্তটা কি বলছে দেখো, এই দুইটা বিন্দু দ্বয় হতে একটি সেটের বিন্দু সমূহের দূরত্বের বর্গ। আচ্ছা, তো দেখো আমরা যদি বলি একটি সেটের বিন্দু মানে কি, পি না, তাহলে পি হতে এ, ঠিক আছে, এবং এই বিন্দু হতে ওই পি বিন্দুর দূরত্বের বর্গ। আচ্ছা, তো আরেকটা হচ্ছে তোমার পি হতে বি। ঠিক আছে, এই দুইটা দূরত্বের বর্গ, এই দুইটা দূরত্বের বর্গ, জিনিসটা একটু খেয়াল করো, এই দুইটা দূরত্বের বর্গ, এই যে দুইটা দূরত্বের বর্গের অন্তর্ফল। তাহলে বর্গের অন্তর্ফল মানে কি, বিয়োগফল। এই বিয়োগফল প্রশ্ন কত বলছে, 2a না, তাহলে প্রশ্ন মতে আমরা 2a লিখতে পারি। ঠিক আছে, 2a লিখতে পারি। এটা কি বুঝতে পারছো, একটু খেয়াল করো, প্রশ্ন বুঝে বুঝে দেন লিখবা। এই বিন্দু অর্থাৎ a, 0 অর্থাৎ এ বিন্দু হতে পি বিন্দুর দূরত্বের বর্গ এবং বি বিন্দু হতে পি বিন্দুর দূরত্বের বর্গের অন্তর্ফল। তাহলে এই যে পি থেকে এ বিন্দুর দূরত্বের বর্গ, পি থেকে বি বিন্দুর দূরত্বের বর্গের অন্তর্ফল। অন্তর্ফল মানে কি তোমার বিয়োগফল। ওকে, আর যদি পার্থক্য সেক্ষেত্রে মাইনাস, যদি সমষ্টি তাহলে প্লাস দিতাম। ক্লিয়ার, এই দূরত্বের অন্তর্ফল সর্বদা কত বলছে, 2a। তাহলে প্রশ্ন মতে এই দুইটা দূরত্বের বর্গের অন্তর্ফল আমরা কত লিখলাম, 2a। এখন ভাই এখানে একটা বুঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে এখানে তো আমি দেখো এ বিন্দু বি বিন্দুর স্থানাঙ্কর ক্ষেত্রে আমরা এর মান তো শিওর জানি না, তাই না? সো এখানে পি এ দূরত্ব বড় নাকি পি বি দূরত্ব বড় এটা তো আমরা শিওর না। ধরো যদি পি এ বড় হয় তাহলে এক্ষেত্রে এই মানটা পজিটিভ আসবে, যদি কোনো কারণে পি বি বড় হয় তাহলে তখন এই বিয়োগফলটা কি আসবে, নেগেটিভ আসবে না। সেজন্য আমরা এখানে একটা প্লাস মাইনাস ইউজ করব। বুঝতে পারছো? ওকে, তাহলে এবার আসো আমরা পি এ বের করবো। তাহলে পি মানে কি, এই যে পি থেকে এ বিন্দুর দূরত্ব, সেই দূরত্বের মধ্যে তুমি যখন রুট করবে তাহলে রুট আর স্কয়ার বাদ যাবে না। সো আমরা সরাসরি লিখে দিচ্ছি এখানে পি এ বলতে এই পি বিন্দুর দূরত্ব x মাইনাস এ হোল স্কয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কয়ার, তার মানে ওয়াই স্কয়ার। ঠিক আছে, এটুকু আশা করে বুঝতে পারছো। ওই যে রুট ছিল, রুট আর স্কয়ার কাটা গেছে। আচ্ছা, মাইনাস এখানেও দেখো রুট আর স্কয়ার কাটা যাবে, তাহলে পি বলতে পি থেকে বি বিন্দু দূরত্ব, তাহলে x মাইনাস 0 হোল স্কয়ার, তার মানে এস স্কয়ার প্লাস কুডি বিয়োগফল, তার মানে ওয়াই মাইনাস এ হোল স্কয়ার ইকুয়াল টু কত, প্লাস মাইনাস 2a। ঠিক আছে, সো এখন আমরা এখানে সূত্র দিই, তাহলে এস স্কয়ার মাইনাস 2ax প্লাস এ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এবার এখানে যদি সূত্র দাও তাহলে মাইনাস এ স্কয়ার। ঠিক আছে, এখানে একটু লক্ষ্য করো, এই মাইনাস দিয়ে আমরা গুণ করে দিচ্ছি। হ্যাঁ, এখানে একটু লক্ষ্য করো তো ভাইয়া, আমরা যদি এখানে সূত্রটা দিই দেখো তো, এখানে ওয়াই স্কয়ার তার মাইনাস দিয়ে গুণ করলে কত হবে, মাইনাস ওয়াই স্কয়ার হবে না? এখানে মাইনাস, তাহলে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস 2ay, তারপর প্লাস এ স্কয়ার, এই মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস এ স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস 2a। আশা করি বুঝতে পারছো। এখন দেখি কী কী কাটা যায়। দেখো ভাইয়া, এখানে দেখো এস স্কয়ার এস স্কয়ার কাটা যায়, ওয়াই স্কয়ার কাটা যায়, এ স্কয়ার কাটা যায়, তাই না? সো এখানে কী থাকতেছে আমার, এখানে থাকতেছে হচ্ছে তোমার 2ay, তারপর হচ্ছে মাইনাস 2ax ইকুয়াল টু প্লাস মাইনাস 2a।
ক্লিয়ার? তাহলে উভয়কে 2 কমন নিয়ে কাটাকাটি করলে এখানে কি থাকতেছে y মাইনাস এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তাহলে এবার y ইকুয়াল টু তাহলে কি থাকতেছে এক্স প্লাস মাইনাস 1। এটি হচ্ছে আমাদের আনসার, এটি হচ্ছে আমাদের পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। বুঝতে পারছো? দেখো অঙ্কগুলো অনেক সহজ না, আগের কনসেপ্ট, আগে যে অধ্যায়গুলো তোমরা পড়ে আসছো ওই কনসেপ্ট দিয়ে এই অধ্যায়ের সমস্ত ম্যাথ করা যাবে, শুধুমাত্র শর্তটা খুঁজে বের করবা। ঠিক আছে? ওকে, সো পরের ম্যাথ দেখো, এখানে শর্তটা দেখো, আমরা শর্তটা অনেকভাবে বলতে পারি, যেমন দুইটা বিন্দুর মধ্য দিয়ে দূরত্ব দিয়ে শর্ত দিতে পারে, ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে শর্ত দিতে পারে, তারপর হচ্ছে তোমার বিভক্তিকরণ দিয়ে শর্ত দিতে পারে। সো অনেকভাবে শর্ত দেওয়া যায়। ঠিক আছে? সো আচ্ছা, তো আমরা পরের ম্যাথটা একটু দেখে ভাইয়া। আচ্ছা, একই ম্যাথ যদি তোমাকে কেউ বলতো বর্গের সমষ্টি, তাহলে সমষ্টি বলতে তখন প্লাস ইউজ করতাম আর কি। ঠিক আছে? ওকে, সো পরেরটা দেখো, এটা একটু বুঝবা, হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আচ্ছা, এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এক্স অক্ষ থেকে একটি সেটের বিন্দুগুলোর দূরত্বে। আচ্ছা, আমরা প্রথমে লিখব, মনে করি বিন্দু সেটের একটি সেটের বিন্দু বলছে না, সো একটি সেটের বিন্দু মানে কি সঞ্চার পথের উপর অবস্থিত বিন্দুগুলো। তাহলে সঞ্চার পথের উপর অবস্থিত যে কোটি কোটি বিন্দুগুলো আছে সেখান থেকে আমরা একটা বিন্দু চয়েস করতে, সেই বিন্দুটা আমরা স্থানাঙ্ক কত ধরে নিব, এক্স কমা ওয়াই। ঠিক আছে? তাহলে একটু শুনো কি বলতেছে, এক্স অক্ষ থেকে পি বিন্দুগুলোর দূরত্বের বর্গ। আচ্ছা ভাইয়া একটু খেয়াল করো তো, এক্স অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব, পি বিন্দুর। তাহলে পি হচ্ছে এক্স কমা ওয়াই বিন্দুর দূরত্ব। তোমাদেরকে এটা এর আগের লেকচারে বা এর আগের অধ্যায়গুলোতে পড়ানো হয়েছে যে এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব ওই বিন্দুর খুঁটির পরম মানের সমান। তাহলে এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব মডুলাস অফ ওয়াই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্স অক্ষ থেকে একটি সেটের বিন্দু মানে পি বিন্দুগুলো দূরত্বের বর্গ। আচ্ছা, তাহলে আমরা এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব পেয়ে গেলাম, এটুকু আমাদের কমপ্লিট। এরপর কি বলতেছে দেখো তো, ওয়াই অক্ষ থেকে ওই বিন্দুগুলোর দূরত্ব। তার মানে এখন আমাদের ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব লিখতে হবে। তাহলে দেখো, ওয়াই অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব বলো তো, ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব তার কিসের মানের সমান, ভুজের পরম মানের সমান না? ঠিক আছে না? তাহলে এক্স অক্ষ থেকে একটি সেটের বিন্দু মানে পি বিন্দুর দূরত্ব পেয়ে গেলাম। তারপর ওয়াই অক্ষ থেকে ওই একটি সেটের বিন্দুগুলোর দূরত্ব পেয়ে গেলাম কত, এক্স। এবার দেখো তো শর্ত কি দিছে, দেখো শর্তটা কি লক্ষ্য করো, শর্তটা কি দিছে বুঝো, শর্তটা বুঝতে পারলে এনাফ। কি বলছে, এক্স অক্ষ থেকে একটি সেটের বিন্দুগুলোর দূরত্বের বর্গ। আচ্ছা, তাহলে এক্স অক্ষ থেকে একটি সেট পি বিন্দুর দূরত্ব কত, ওয়াই মডুলাস অফ ওয়াই, এর কি বলছে, বর্গ বলছে না? তাহলে স্কয়ার ইকুয়াল টু ওয়াই অক্ষ থেকে বিন্দুগুলোর দূরত্বের 4a গুণ। তাহলে দেখো তো, ওয়াই অক্ষ থেকে এ পি বিন্দুর দূরত্ব কত, মডুলাস অফ এক্স, তার কত গুণ বলছে, 4a। তাহলে কি লিখতে পারি এখানে, 4a অফ মডুলাস এক্স। ক্লিয়ার? এবার আমরা যদি এখানে দেখো ওয়াই স্কয়ার, এখানে যদি মডুলাস তুলে দাও তাহলে এক পক্ষে কি দিতে হয়, প্লাস মাইনাস 4ax। এটাই হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। দেখো কত সহজ না, ছোট্ট একটা ম্যাথ, এগুলো এমসিকিউতে দিলে পারবা না। ওকে, পরেরটা দেখো, একটু লক্ষ্য করো, এরকম অনেক এই সংক্রান্ত ম্যাথ তোমাদের বইয়ে অনেক আছে, এগুলো একটু নিজ দেখতে ট্রাই করবো। এখানে কি বলা হচ্ছে, 2,0 এই বিন্দু, তাহলে এই বিন্দুটা আমরা ধরেছি এ, সেই এ বিন্দুটার স্থানাঙ্ক কত, 2,0। এই বিন্দু থেকে একটি সেটের বিন্দু সমূহের দূরত্ব। আচ্ছা, সো একটি সেটের যে বিন্দু সেই বিন্দুটাকে আমরা ধরে নিচ্ছি পি, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিব এক্স কমা ওয়াই। ঠিক আছে? তাহলে কি বলতেছে, 2,0 বিন্দু থেকে একটি সেটের বিন্দু সমূহের দূরত্ব। তাহলে 2,0 থেকে একটি সেটের বিন্দু দূরত্ব মানে কি, পি দূরত্ব না? আচ্ছা, দূরত্ব x ইকুয়াল টু 0 রেখা, লক্ষ্য করো, x ইকুয়াল টু 0 রেখা বলতে কি বুঝো, x ইকুয়াল টু 0 রেখা বলতে এটা ওয়াই অক্ষ বোঝায়, ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু 0 বলতে কোন অক্ষের উপর ভুজের মান 0 বলো তো, y অক্ষের উপর না? তাহলে x ইকুয়াল টু 0 মানে বুঝবো y অক্ষ, আর যদি বল y ইকুয়াল টু 0 তাহলে x অক্ষ। ঠিক আছে? আচ্ছা, তাহলে একটি সেটের বিন্দু সমূহের দূরত্ব y অক্ষ থেকে, আচ্ছা তাহলে দেখি তো, y অক্ষ থেকে একটি সেটের বিন্দুর দূরত্ব কত হবে, একটি সেটের বিন্দু মানে কি x, y, y অক্ষ থেকে a বিন্দুর দূরত্ব, মনে আছে? x y অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব ওই বিন্দুর কুটির পরম মানের সমান না? তাহলে মডুলাস অফ ওয়াই। আর যদি এখানে y ইকুয়াল টু 0 বলতো, তাহলে y ইকুয়াল টু 0 মানে বুঝতেছো, y ইকুয়াল টু 0 মানে হচ্ছে x অক্ষ। তাহলে x অক্ষ থেকে কোনো বিন্দু, এখানে একটু বলেছে, সরি ভাইয়া, y অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব ওই বিন্দুর ভুজের পরম মানের সমান। ঠিক আছে? একটু দুঃখিত। আচ্ছা, যদি এরকম বলতো তোমার x অক্ষ থেকে, তাহলে x অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কি হতো,
ওই বিন্দুর কুটির পরমাণের সমান, ঠিক আছে না? তাহলে এখন আসো শর্তটা কি দিছে এবার বুঝি, শর্তটা কি দিছে একটু লক্ষ্য করো, শর্তটা কি দিছে তাহলে শুনো, 2,0 বিন্দু থেকে একটি সেটের বিন্দুসমূহের দূরত্ব, আচ্ছা 2,0 হতে একটি সেটের বিন্দুসমূহের দূরত্ব মানে কি PA, এই PA এই দূরত্ব ওই একটি সেটের বিন্দুসমূহের দূরত্ব y অক্ষ থেকে তাদের দূরত্বের কত গুণ 3 গুণ। এটা দ্বারা বোঝাচ্ছে যে 2,0 থেকে A বিন্দুর যে দূরত্ব ওই একটি সেটের বিন্দুসমূহের y অক্ষ থেকে যে দূরত্ব, তাহলে ভাই বলো তো y অক্ষ থেকে ওই একটি সেটের বিন্দুসমূহের দূরত্ব কত বলো, মডুলাস অফ x না? তাহলে 2,0 বিন্দু থেকে একটি সেটের বিন্দুসমূহের দূরত্ব এই p এর দূরত্ব এই মডুলাস অফ x এর কত গুণ বলছে 3 গুণ, কত গুণ বলছে 3 গুণ, তাহলে এখানে 3 লিখতে পারবো, ঠিক আছে? এবার আসো p a মানে কি এই p আর a বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে পারবো না, মডুলাস অফ এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত x - 2 হোল স্কয়ার প্লাস কুটির অন্তর, তাহলে কুটি কত y, এটা 0, তার মানে y স্কয়ার ইকুয়াল টু এখানে কত 3 অফ মডুলাস x। এবার উভয়পক্ষে বর্গ করে দাও, সব বর্গ করলে এখানে থাকবে s স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার, এখানে যদি বর্গ করো থাকবে হচ্ছে 9s স্কয়ার। ক্লিয়ার? এখন আসো তাহলে আমরা এই s স্কয়ারকে যদি পাশে পার করে দাও তাহলে 8s স্কয়ার থাকবে, তারপর হচ্ছে মাইনাস 4x ও পাশে গেলে প্লাস 4x তাই না? এবার প্লাস 4 ওই পাশে y যদি পাশে যাও মাইনাস y স্কয়ার, তারপর প্লাস 4 এর পাশে গেলে তোমার মাইনাস 4 ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে s স্কয়ার পাশে গেলে এটা s স্কয়ার হইলো, তারপর এখানে মাইনাস 4x পাশে গেলে প্লাস 4x প্লাস y স্কয়ার পাশে গেলে মাইনাস y স্কয়ার আর প্লাস 4 পাশে গেলে মাইনাস 4, এটি হচ্ছে আমাদের p বিন্দুর সঞ্চারপথের সমীকরণ, ঠিক আছে? সো এই ধরনের অনেকগুলো ম্যাথ আছে তোমাদের বইয়ে, তোমরা জাস্ট একটু অনুশীলন করবা, ওকে? আচ্ছা পরের ম্যাথে আমরা যাই, দেখো এখানে কি বলতেছে একটু লক্ষ্য করো, এবার লক্ষ্য করো x, y এবং b এবং c বিন্দুগুলো একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু। আচ্ছা তো আমরা একটা সুন্দর করে একটা প্রথমে ত্রিভুজ অঙ্কন করে ফেলি। সো দেখো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে ফেলি, এই হচ্ছে আমাদের ত্রিভুজটা। তাহলে এই ত্রিভুজটার 3টা শীর্ষবিন্দু কী কী বলতেছে, একটা হচ্ছে a বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x, y, আরেকটা হচ্ছে b বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে কত -6, -3, আরেকটা স্থানাঙ্ক হচ্ছে c বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে 6,3, ঠিক আছে? ওকে, তাহলে এখানে কিন্তু ওই যে সঞ্চার পথের বিন্দুটা দূরত্ব দেওয়া আছে x, y, ঠিক আছে? তো এখানে কি শর্ত দিয়েছে দেখো তো, a হতে BC এর উপর মধ্যমার দৈর্ঘ্য। আচ্ছা তাহলে আমরা এখন a বিন্দু হতে আমরা এই যে a বিন্দু হতে BC এর উপর একটা মধ্যমা অঙ্কন করব। এই মধ্যমাটা হচ্ছে আমরা ধরেছি এটা D বিন্দু দিয়ে ছেদ করতেছে। এই যে মধ্যমার যে দৈর্ঘ্য সেই দৈর্ঘ্যের মান আমাদেরকে কত দিছে, এই দৈর্ঘ্যের মান হচ্ছে 5 একক। তাহলে আমাকে বলতেছে দেখাও যে a বিন্দুর সঞ্চারপথের সমীকরণ হচ্ছে এটা, ঠিক আছে? সো কীভাবে প্রমাণ করবো, একটু শর্তটা দেখো তো, শর্তটা আসলে কি দিছে, a এবং D বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে না, a এবং D বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত একক বলছে 5 একক। এখন এই দূরত্বটা বের করার জন্য দুইটা প্রান্তের বিন্দুর স্থানাঙ্ক লাগবে না, তাহলে D বিন্দুর স্থানাঙ্ক কেমনি বের করবা দেখো তো, যেহেতু a Dটা মধ্যমা, আমরা জানি মধ্যমা তার বিপরীত বাহুকে কি করে সম দ্বিখণ্ডিত করে, তার মানে Dটা হচ্ছে BC এর কি বিন্দু, মধ্যবিন্দু না? সো আমরা D বিন্দুটার স্থানাঙ্ক বের করে ফেলি, তাহলে কি লিখবা, BC এর মধ্যবিন্দু হচ্ছে কত D, সুতরাং D বিন্দুর স্থানাঙ্ক, তাহলে আমরা মধ্যবিন্দুর স্থানাঙ্ক মনে হয় সবাই বের করতে পারি। মধ্যবিন্দুর স্থানাঙ্ক কেমনে বের করবা, দুই প্রান্তের ভুজের যোগফল ডিভাইড বাই 2। তাহলে বলো এই প্রান্তের ভুজ কত 6, এটার -6 যোগ করলে যোগফল 0, সেটাকে 2 দ্বারা ভাগ করলে 0। আচ্ছা খুঁটির যোগফল 0, 2 দ্বারা ভাগ করলে এটাও 0, তাহলে D বিন্দুর স্থানাঙ্ক কত পেলাম 0,0। এবার শর্তটা কি দিছে দেখো তো, এবার প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি বলো তো, প্রশ্ন মতে AD যে মধ্যমা সেই মধ্যমার দৈর্ঘ্য কত বলছে 5, তাহলে AD বের করতে পারো √2 এর বিয়োগফল, তাহলে এটা x - 0 হোল স্কয়ার, তার মানে এখানে তোমার √2 এখানে থাকবে হচ্ছে s স্কয়ার প্লাস 20 এর বিয়োগফল, সো y - 0 করলে y স্কয়ার ইকুয়াল টু 5। সো বর্গ করে দাও, বর্গ করলে s স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25। এটি হচ্ছে আমাদের সঞ্চারপথের সমীকরণ, এই যে দেখানো হলো। পারবা তো? সো এই ধরনের আরেকটা ম্যাথ আছে বইয়ে, অসংখ্য ম্যাথ আছে, এগুলো পারবা, জাস্ট শর্তটা খুঁজে বের করবা, বুঝতে পারছো? আচ্ছা সো চলো আমরা পরের প্রশ্নে যাই। এই যে এখানে কি দিয়েছে দেখো তো, এখানে হচ্ছে আমাদের 4টা বিন্দু দেওয়া আছে, একটু ভালো করে বুঝো, এখানে 4টা বিন্দু দেওয়া আছে। হ্যাঁ আমরা একটা লিখে নিই। তো একটা হচ্ছে আমাদের O বিন্দু দেওয়া আছে, O বিন্দুটা হচ্ছে কত স্থানাঙ্ক 0,0, আরেকটা হচ্ছে তোমার B বিন্দু দেওয়া আছে, সরি A বিন্দু দেওয়া আছে,
এ বিন্দু দেওয়া আছে, এ বিন্দুটা হচ্ছে কত তোমার 3,5। আচ্ছা আরেকটা কি দেওয়া আছে, সি বিন্দু দেওয়া আছে সেটার স্থানাঙ্ক কত 2,6। আচ্ছা তাহলে ওকে, এবার এ বি, আচ্ছা সরি এটা হচ্ছে বি বিন্দু, আমরা ভুল কেন লিখলাম, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে 2,6। আচ্ছা ও সি বিন্দু যেটা দেওয়া আছে তার স্থানাঙ্ক দিছে x,y। তাহলে সি বিন্দুটা হচ্ছে কি আমাদের সঞ্চারপথের বিন্দু, সেটের বিন্দু না। আচ্ছা বি ও সি আচ্ছা বি ও সি বিন্দু দুইটি, এখানে ও হবে না, ও দুইবার হয়ে গেছে। বিন্দু দুইটি ও এ রেখার এক পাশে অবস্থিত যদি x,y বিন্দুটি এইরূপ সেটের সদস্য হয় যার প্রত্যেকটা সদস্যের জন্য ত্রিভুজ ও সি ও, এখানে শর্তটা কি দিয়েছে দেখো, ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল ত্রিভুজ ও এ বির ক্ষেত্রফল কত গুণ হবে, দ্বিগুণ। তাহলে দেখাও যে ওই সেট দ্বারা গঠিত সঞ্চারপথের সমীকরণ হবে এটা। তাহলে এখানে শর্ত দিয়েছে ত্রিভুজের ক্ষেত্রফলের উপর, কিসের উপর, ত্রিভুজের ক্ষেত্রফল। সো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল মনে হয় সবাই বের করতে পারি। সো একটা বের করে ফেলি। প্রথমে ত্রিভুজ কার ক্ষেত্রফল, ও এ সি এর ক্ষেত্রফল। আচ্ছা সো এর ক্ষেত্রফল আমরা বের করে ফেলি। তো কীভাবে করবা মনে আছে আশা করি, হাফ অফ মডুলাস সবগুলো বিন্দুর বুঝ। তাহলে এখানে দেখো ও বিন্দুর বুঝ কত। আচ্ছা প্রথমে ও বিন্দুর স্থানাঙ্ক লিখবা, ও বিন্দুর বুঝ কত, ও বিন্দুর বুঝ হচ্ছে 0। তারপর হচ্ছে এখানে এ বিন্দুর বুঝ হচ্ছে 3। তারপর সি বিন্দুর বুঝ হচ্ছে x। তারপর সবগুলো বিন্দুর কুটি, ও বিন্দুর কুটি 0, এ বিন্দুর কুটি হচ্ছে তোমার 5, সি বিন্দুর কুটি হচ্ছে y, তারপর হচ্ছে 1 1 1। ক্লিয়ার? আশা করি এবার পারবা, এটা তোমরা পারবা। সেটা হচ্ছে এটা এখন বলো তো কাকে ধরে বিস্তার করবা, 1 কে ধরে। কেন? কারণ 0 0 কে ধরে বিস্তার করলে 0, তাহলে 1 কে ধরে বিস্তার করবো, 1 বরাবর কলাম বাদ 1 বরাবর সারি বাদ। ঠিক আছে? সো এখানে যদি বিস্তার করো তাহলে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে দেখো, আমরা এখানে এই যে এই গুণ করব, এটার কর্নারে গুণ, তাহলে 3y মাইনাস 5 আর x গুণ করলে 5x। ঠিক আছে? এটি হচ্ছে ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল। ওকে, তাহলে এটা বের করে রাখলাম। এবার আরেকটা কি বলছে দেখো, তো আরেকটা কিসের ক্ষেত্রফল বলতেছে, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল। চলো এটার ক্ষেত্রফল বের করি, এর ক্ষেত্রফল এর ক্ষেত্রফল কত, হাফ। তাহলে এখানে সবগুলো বিন্দুর বুঝ বসাও, ও বিন্দুর বুঝ 0, এ বিন্দুর বুঝ হচ্ছে 3 এবং বি বিন্দুর বুঝ হচ্ছে 2। তারপর সবগুলো বিন্দুর খুঁটি বসাও, বি বিন্দুর খুঁটি না সরি, এ বিন্দুর খুঁটি 0, ও বিন্দুর খুঁটি 0, এ বিন্দুর খুঁটি হচ্ছে তোমার 5 আর বি বিন্দুর খুঁটি হচ্ছে তোমার 6। তারপর হচ্ছে 1 1 1। ওকে, তাহলে এখন দেখো হাফ ইন্টু, দেখো 1 ধরে বিস্তার করলে 1 বরাবর কলাম বাদ 1 বরাবর সারি বাদ। তাহলে গুণ করো 318 মাইনাস 5 গুণ 10। সো এখানে যদি করো তাহলে তোমার 18 থেকে 10 বাদ গেলে 8, 8কে 2 দ্বারা ভাগ করলে 4। এবার দেখো প্রশ্নের মধ্যে শর্তটা কি দিছে দেখো তো ভাইয়া, শর্তটা কি দিছে, শর্তটা দিছে এই যে ত্রিভুজ ও এ সি এর ক্ষেত্রফল হবে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল কত গুণ, দ্বিগুণ। তো এটার ক্ষেত্রফল কত বের করছো, হাফ, কত এখানে 3y মাইনাস 5x ইকুয়াল টু, এখানে হচ্ছে তোমার ও বির ক্ষেত্রফল হচ্ছে 4। তাহলে 4কে তুমি যদি 2 দ্বারা গুণ করো 8, এই 2 যদি গুণ হয়ে যাও তাহলে এখানে কত থাকতেছে দেখো, 3y মাইনাস 5x, এই 2 আর 8 গুণ করলে হচ্ছে কত, 16, আর 2 গুণ কত 16। এটা কত আসবে, এক পাশে নিয়ে গেলে কত দেখো 5x, তারপর তোমার মাইনাস 3y প্লাস 16 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল। এই যে সরি ওই সেটের বিন্দুর সঞ্চারপথের সমীকরণ দেখো চলে আসছে না, 5x মাইনাস 3y প্লাস 16 ইকুয়াল টু 0। ঠিক আছে না? সেখানে ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে শর্ত দিচ্ছে। তুমি কি ত্রিভুজের ক্ষেত্রফল আগে পড়ছো না? অবশ্যই পড়ছো। ঠিক আছে, ওকে। সো চলো আমাদের শেষের দিকে আমরা চলে আসছি। এখন হচ্ছে আমরা পরামিতিক স্থানাঙ্ক, এতক্ষণ পর্যন্ত আমরা যে চলমান বিন্দু সেটের যে স্থানাঙ্ক ধরছি ওটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ছিল। তো অনেক সময় দেখবা এখানে কার্তেশীয় স্থানাঙ্ক না থেকে পরামিতিক স্থানাঙ্ক দেওয়া থাকে, সেই পরামিতিক স্থানাঙ্ক থেকে আমাকে ওই বিন্দুর সঞ্চারপথের সমীকরণ বের করবা। এটা কীভাবে করবা লক্ষ্য করো, আমরা লিখবো মনে করি ওই যে সঞ্চারপথের যে সমীকরণ, সেই সঞ্চারপথের বিন্দু সেটের যে স্থানাঙ্ক, সেই স্থানাঙ্ক হচ্ছে আমাদের কত ধরবো, x, y। ঠিক আছে? এবার দেখো আমাদের এই চলমান বিন্দুর স্থানাঙ্ক আমাদের এখানে কত দেওয়া আছে লক্ষ্য করো তো, a(t)² দেওয়া আছে, 2a(t) দেওয়া আছে। তাহলে শোনো পরামিতিক স্থানাঙ্ক কাকে বলে এই জিনিসটাকে বুঝো। যদি দেখো আমার কোনো একটা বিন্দুর বুজ এবং খুঁটিকে তৃতীয় কোনো চলকের মাধ্যমে প্রকাশ করছে, তখন ওই ধরনের স্থানাঙ্কগুলোকে আমরা বলি পরামিতিক স্থানাঙ্ক। তাহলে এখানে দেখো তো, এখানে আমাদের x এবং y এই
বিন্দুগুলোরকে এক্স এবং ওয়াইকে আমরা কার মাধ্যমে প্রকাশ করলাম? তৃতীয় চলক টি এর মাধ্যমে। তাহলে এই টিটাকে আমরা বলবো হচ্ছে পরামিতিক স্থানাঙ্ক, ঠিক আছে, বা পরামিতিক চলক। লক্ষ্য করো তো এখানে টি এর সকল বাস্তব মানের জন্য একটি চলমান বিন্দুর স্থানাঙ্ক পাওয়া গেছে, অর্থাৎ এখানে আমরা এই চলমান বিন্দুর যে বুঝ সেই এক্স এবং ওয়াই এই জিনিসটা ডিপেন্ড করছে টি এর উপর। তাহলে টি যদি পরিবর্তনশীল হয়, তাহলে আমার বুঝ এবং কুটিও কী হবে? পরিবর্তন হবে না। তাহলে আমরা এখানে লিখতেছি টিটা হচ্ছে একটা পরিবর্তনশীল চলক, এটা হচ্ছে পরিবর্তনশীল একটা চলক। সো যদি কখনো দেখো টি এর সকল বাস্তব মানের জন্য একটা চলমান বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে একটা তৃতীয় কোনো চলকের মাধ্যমে প্রকাশ করছে বা কোনো একটা পরিবর্তনশীল চলকের মাধ্যমে প্রকাশ করছে, তারপর দিয়ে যদি বলে বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো, তাহলে এই ম্যাথগুলো সাধারণত যেভাবে করবা সেটা হচ্ছে টি যে পরিবর্তনশীল চলকটা আছে সেই পরিবর্তনশীল চলকটাকে তোমাকে বাদ দিতে হবে, বাদ দিয়ে ওই সঞ্চারপথের সমীকরণকে তোমাকে এক্স এবং ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে। বুঝতে পারছি? তাহলে আমাদের পি বিন্দু বা চলমান বিন্দুর যে সঞ্চারপথ সেই সঞ্চারপথের সমীকরণকে আমাকে এক্স এবং ওয়াই চলকের মাধ্যমে প্রকাশ করতে হবে। যদি এক্স এবং ওয়াই চলকের পরিবর্তে তৃতীয় কোনো চলক দেওয়া থাকে সেই তৃতীয় চলকটাকে বাদ দিতে হবে। সো ওই বাদ দিয়ে ওই জায়গায় আমাকে এক্স এবং কি নিয়ে আসতে হবে? ওয়াই। আশা করি বুঝতে পারছো। তো দেখো এই ম্যাথগুলো কীভাবে করবা। সো এখানে আমরা বলতে পারি দেওয়া আছে সেটা দেখো, এখানে আমরা বলতে পারি এই যে চলমান বিন্দুর যে বুঝ সেই বুঝের মান আমাকে কত দেওয়া আছে, এখানে লক্ষ্য করো তো এ টি স্কয়ার, ঠিক আছে, এ টি স্কয়ার, এবং লক্ষ্য করো তো খুঁটি কত দেওয়া আছে, খুঁটির মান কত দেওয়া আছে? 2a টি। এখন এই বিন্দুগুলো এই সমীকরণ থেকে আমাকে টিটা রিমুভ করতে হবে। সো টি যে পরিবর্তনশীল যে তৃতীয় চলক সেটাকে রিমুভ করে এক্স এবং ওয়াই নিয়ে আসতে হবে। সো কীভাবে করবো সেটা দেখো, এখান থেকে আমি টি এর মান বের করি, ভাই বলো তো টি এর মান এখান থেকে বের করলে কত লেখা যায়? ওয়াই বাই 2a না, এই টি এর মানটা নিয়ে এইখানে বসাই দেবো। তাহলে এটাকে আমি ধরেছি 1 নং সমীকরণ আর এটা ধরেছি 2 নং সমীকরণ। তাহলে 2 নং সমীকরণ থেকে আমরা টি এর মান বের করবো, সেই টি এর মানটাকে আমরা 1 নং এ বসাবো। সো 1 নং এ বসালে কত থাকে দেখো, এ ইন্টু টি এর মানটা কত বলো তো? ওয়াই বাই 2a, তারপর যদি স্কোয়ার করো তাহলে ওয়াই স্কোয়ার বাই 4a স্কোয়ার, ঠিক আছে। সো এখানে এক্স ইকুয়াল টু এ কাটা যায়, তো এখানে থাকবে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4a, তাহলে আলটিমেটলি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কী থাকতেছে? 4ax। এটা হচ্ছে আমাদের সঞ্চারপথের সমীকরণ। দেখো এই সঞ্চারপথের সমীকরণের মধ্যে দেখো তো তৃতীয় যে চলক বা পরিবর্তনশীল যে চলক সেটা কি আছে? না। এই সঞ্চারপথকে আমি কার মাধ্যমে প্রকাশ করলাম? এক্স কমা ওয়াই। সো এই রিলেটেড যতগুলো ম্যাথ আছে চেষ্টা করবা তৃতীয় চলকটাকে বাদ দিয়ে ওই সমীকরণটাকে এক্স এবং ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করতে। তাহলে চলো আমরা আরেকটা দেখি। আরেকটা লক্ষ্য করো, টি এর সকল বাস্তব মানের জন্য একটা চলমান বিন্দুর স্থানাঙ্ক পাওয়া গেছে, যার স্থানাঙ্ক হচ্ছে কত দেওয়া আছে এখানে? এ কস টি কমা এ সাইন টি, ঠিক আছে। আচ্ছা, তো আমাকে বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমরা শুরুতে ধরে নিব এই পি বিন্দুটির যে সঞ্চারপথের উপরস্থ চলমান বিন্দুটির স্থানাঙ্ক ধরে নিব আমরা এক্স কমা ওয়াই। তাহলে আমাকে এই সঞ্চারপথের মধ্যে কস টি সাইন টি এই দুটাকে রিমুভ করে আমাকে ওইখানে এক্স এবং ওয়াই নিয়ে আসতে হবে। তো কীভাবে আনবো? তো দেখো এখানে আমরা বলতে পারি ভুজের মান আমাকে কত বলা আছে দেখো তো, এ কস টি। আচ্ছা, তারপর আমাদের খুঁটির মান কত দেওয়া আছে? ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে? এ সাইন টি। এখন ভাই একটু লক্ষ্য করো তো এখান থেকে আমি সাইন টি কস টিকে কীভাবে রিমুভ করতে পারি? আমার সমীকরণে সাইন টি কস টি রাখতে পারবো না। সো রিমুভ করার অপশন হচ্ছে আমরা যদি সাইন টি এর মান এবং কস টি এর মান বের করি, সো দুইটাকে যদি বর্গ করে যোগ করি তাহলে সাইন স্কয়ার টি প্লাস কস স্কয়ার টি পাবো। আমরা সবাই যেটা জানি সাইন স্কয়ার টি প্লাস কস স্কয়ার টি এর মান হচ্ছে কত? 1। বুঝতে পারছো? তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে সাইন টি কস টি বাদ দিব। সো সাইন টি কস টিকে বাদ দেওয়ার অপশন হচ্ছে সাইন টি এর মান কস টি এর মান বের করবা, বের করে দুটাকে বর্গ করে যোগ করবা। সো চলো আমরা এখানে কস টি এর মান যদি বের করি, সো কস টি এর মান যদি বের করো তাহলে কত থাকবে? কস টি এর মান হচ্ছে তোমার এক্স বাই এ, বর্গ করে দিলে কস স্কয়ার টি ইকুয়াল টু এস স্কয়ার বাই এ স্কয়ার, এটাকে দাও 1 নং সমীকরণ। ঠিক একইভাবে এটার মধ্যে আমি সাইন টি এর মান বের করব। সো সাইন টি এর মান যেটা আসবে সেটা হচ্ছে ওয়াই বাই এ, দেন বর্গ করব। সো বর্গ করলে সাইন স্কয়ার টি ইকুয়াল টু ওয়াই স্কয়ার বাই এ স্কয়ার, এটাকে দাও 2 নং সমীকরণ। এবার 1 আর 2 যোগ করো, 1 আর 2 যদি আমি যোগ করি তাহলে ভাইয়া দেখো তো এখানে সাইন টি আর কস স্কয়ার টি দুটো যদি যোগ করো মান কত আসবে? 1 না? আমরা সবাই এটা মনে হয় জানি, তাই না? এখানে কি থাকবে? এস স্কয়ার বাই এ স্কয়ার, এখানে থাকবে ওয়াই স্কয়ার বাই বি স্কয়ার ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের সঞ্চারপথের সমীকরণ। ক্লিয়ার? তাহলে সাইন টি কস টি থাকলে কীভাবে রিমুভ করবা?
সাইনটির মান কসটির মান বের করে দুইটা বর্গ করবা, ঠিক আছে। আর যদি কখনো দেখো এরকম আসে যে সেক টিটা আছে কস ট্যান টিটা আছে, হ্যাঁ সেক টিটা আছে ট্যান টিটা আছে, তো সেক টিটা ট্যান টিটাকে কীভাবে রিমুভ করবা, সেক টিটার মান বের করবা, ট্যান টিটার মান বের করবা, বের করে সেক স্কয়ার টিটা মাইনাস ট্যান স্কয়ার টিটা করতে হবে। কারণ আমরা সবাই জানি যে সেক স্কয়ার টিটা মাইনাস ট্যান স্কয়ার টিটা এটার মান হচ্ছে 1, ঠিক আছে। ঠিক একইভাবে যদি তোমার কসেক আর কট থাকে তাহলে কী করতে হবে, কসেক স্কয়ার টিটা থেকে কট স্কয়ার টিটা বাদ দিতে হবে। কারণ আমরা সবাই জানি যে কসেক স্কয়ার টিটা মাইনাস কট স্কয়ার টিটা হচ্ছে 1। সো কীভাবে রিমুভ করতে হবে আশা করি বুঝতে পারছো। ওকে, সো লাস্ট মিনিট এটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো, এটা প্রত্যেকটার জন্য হোমওয়ার্ক। সো এটা তোমরা নিজ দায়িত্ব করবা। এই যে এটা হচ্ছে চলমান বিন্দুর ভুজের মান, এটা হচ্ছে চলমান বিন্দুর খুঁটির মান। সো এখান থেকে টিটাকে রিমুভ করে ওই চলমান বিন্দুর সঞ্চার পথকে এক্স এবং ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করতে হবে, ঠিক আছে। তো এই অধ্যায়টা আমাদের শেষ, ছোট্ট একটা অধ্যায় ছিল। সো এরপরে আমরা হচ্ছে সরলরেখার সমীকরণ নিয়ে আলোচনা করব। সো এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।